শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগে। এখন প্রায় বেলা 9টা বেজে গেছে। আমি এই যে খড়িগুলো জ্বালানিগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। রোদে দিলে ভালো শুকাবে আর জাল দিতেও সুবিধা হবে, ভালো জ্বলবে। তারপরে আমি চলে আসলাম যে ঘরটা গোছাতে, বিছানাটা তুলছি। আমি তাড়াতাড়ি একটু বিছানাটা তুলে নিই, অনেক বেলা হয়ে গেছে আজকে। বিছানাটা তোলার পরে আমি চলে যাব, মাছ নিয়ে এসেছে মাছ কাটতে, সেই মাছগুলো ধুয়ে কেটে নেব। ঘরে প্রচণ্ড ধুলো পড়েছে, রাস্তার ধারে বাড়িতে, তাই ধুলো পড়ে যায়, প্রায় পরিষ্কার করতে হয় আমাকে। ঘরের ভেতরে মাঝে মাঝে ঝোলগুলো পরিষ্কার করতে হয়, মানে খুঁটিগুলো প্রচুর ধুলো পড়ে যায়, শোকেস আলনাতে সব ধুলো পড়ে যায়, সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়। নাহলে পরে মানে জামা কাপড়গুলো কেমন যেন ধুলো ধুলো হয়ে যায়। আর এখন তো বুঝতেই পারছো শীতকাল, এমনি শুকনোর দিন, সব ধুলোটা এমনিতেই বেশি হয়। আজকে বুধবারের এই ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে। এবার আমার পাশে থেকো, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। বিছানার চাদরটাই যে আমি টান করে দিচ্ছি, তবুও কেমন যেন হয়ে আছে। আর বিছানা ঝাড়ু দেওয়ার মতন মানে ঝাঁটা নেই, তার জন্য একটা ছেঁড়া নাইটি আছে, সেই নাইটিটা দিয়ে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে দিচ্ছি। জানলার পর্দা ছিল, কিন্তু সেই জানলার পর্দাটা আর কি ফেলে দেওয়ার পরে আর জানলার পর্দা আর কি দেওয়া হয়নি, ওই কাপড় দিয়েই রেখেছি। এই যে আমি টেবিলটা এবার পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। টেবিলের যে ঠাকুরগুলো ছিল ওগুলো একটু মুছে নিলাম। ঘুম থেকে সকালবেলা উঠে আমি গোপাল ঠাকুরের মুখটা দেখে প্রণাম করে উঠি, তার জন্য আমি গোপাল ঠাকুরটা সামনেই রেখেছি যাতে ঘুম থেকে উঠে দেখতে পারি। তারপরে এই যে আমি শোকেস আলনাগুলো একটু মুছে নিচ্ছি, ধুলো পড়ে গেছে। একদিন না মুছলে পরের দিনই ধুলো হয়ে যায়। এই যে গাড়ির কভারটার উপরেও ধুলো পড়েছে হালকা। রোডের ধারে বাড়ি তো গাড়ির ধুলো সব এসে ভরে যায় আর কি। তারপরে আমি সব পরিষ্কার টরিষ্কার করে ঘুম থেকে উঠে সব কাজটা সেরে জ্বালানিগুলো রোদে দিয়ে বিছানা তুলে পরিষ্কার করে, কালকের কিছু ভাত ছিল আর আমি আজকে ডিম ভাজাটা করে নিলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। সেই ডিম ভাজা দিয়ে আর কি আমরা, আমার ছেলে মেয়ে আমি তিনজনে ভাত খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই তো দোকানে ওখানে কাজে যায়, ওখান থেকে খাওয়া দাওয়া করে নেয়। সকালে আর কি বাড়িতে খায় না, তার জন্য আর সেই টেনশনটাও থাকে না। তাই আজকে ভাবলাম সকালে আর রান্না করব না, দুপুরবেলায় রান্না করব। তাই ওই যে খাওয়া দাওয়াটা করে এবার সেই মাছগুলো, বাটা মাছ নিয়ে এসেছিলো, আবার বাটা মাছ নিয়ে রেখে দিয়েছিল, তাজা ছিল মাছগুলো। তা আমি আবার এই যে এখন মাছগুলো মরে গেছে দেখছি, তা আমি কেটে ধুয়ে নিচ্ছি যে রান্না। এখন প্রায় 1টার বেশি বাজে, এখন রান্না করতে যাব। এই যে মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি, মাছ আমার কাটা হয়ে গেছে। মাছগুলো কেটে দিয়ে আজকে ভাবছি যে বাঙাল ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছটা রান্না করব, আর ডাঁটার শাকগুলো করব। আর গাছের বেগুন হয়েছে তো অনেকগুলো, অনেক দিন ভাবি যে বেগুন পোড়া দেব, কিন্তু বেগুন পোড়াটাই আমার দেওয়া হচ্ছে না। তা আজকে আমি একটা বেগুন তুলে নিয়ে আসলাম বেগুন পোড়া দেবো বলে। বেগুন পোড়া দিয়ে আর এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে। কালকে আবার বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে তো নিরামিষ খাই। কালকে আর এগুলো মানে যা খাবার থাকবে নষ্ট হবে জন্য আজকে মানে রাতের মধ্যে সব খেয়ে নিই। আর যদি কিছু ভাত টাত বেঁচে যায় ছাগলকে দিয়ে দিই কি কুকুরকে দিয়ে দিই। তাই আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে ছেলে মেয়েকে দিয়ে আমি নিজে নিয়ে খেয়ে নেব। যে মানে এই উনুনটাতে আমরা টুকিটাকি বাড়িতে যে পাতা পড়ে বড় গাছ, বাড়ির পেছনে একটা বড় চটকা গাছ আছে, ওই চটকা গাছে প্রচুর পাতা পড়ে, সেগুলো ঝাড় দিয়ে গুছিয়ে মানে জাল দেওয়া হয় আর কি।
আর এই যে সামনে একটা কালো হাঁড়িতে দেখছো না, এটা হচ্ছে সাবু, আমার কাপড় মার করি সেই মার দেওয়া সাবু জাল দিয়ে রেখেছি, ওটা দিয়ে কাপড় মাজা দেওয়া হয়। যে শান্তি জানোই তো, মানে আমার শান্তিপুরের শাড়ি মানে তাঁত শাড়ি বিখ্যাত, সেই শাড়ি হচ্ছে গা আমরা মাজা দিই। একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো মানে শাড়ি কী করে মাজা দেওয়া হয়, মানে কী শাড়ি আমরা মাজা দিই সেটা একদিনকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তা আমি এই যে চলে আসলাম এবার রান্নাঘরে, এখন 1:30 বেজে গেছে দুপুর, রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা। এবার এই যে জিরে এনেছিল প্যাকেটে, জিরেটা কৌটোতে ঢেলে নিচ্ছি, দিয়ে এবার আমি শাকটা বেছে নেব, নিয়ে তারপরে সবজিগুলো কুটে রান্নাটা করে নেব। আমার ছেলে এসে আবার ফোনটা মানে নাড়া দিয়েছে, যেন কেমন হয়ে গেল। এই যে আমি ডাঁটাগুলো কুটে নিচ্ছি, ওদিকে ভাতের উনুনে জালটা কমে গেছে, ভাতের উনুনে জালটা আমাকে দিয়ে দিই। এবার রান্নাবান্না করা হয়ে গেলে তারপরে আমাকে বাসন টাসন কড়াই দিয়ে মেজে টেজে সব ঝাড়ঝুট দিয়ে ও ঘর উঠোন ঝাঁটমাট দিয়ে স্নানটা করে নেব, স্নান করে পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই যে বেগুনটা বললাম তোমাদের, বেগুন পোড়া দেবো, এই যে বেগুনটা আমি তুলে নিয়েছি, দেখো কত বড় বেগুনটা, আমাদের গাছের বেগুন। আমাদের বাড়িতে মানে সাদা বেগুনও আছে, দুধের মতো সাদা, আর এই সবুজ বেগুন, 2 রকম বেগুন গাছ লাগিয়েছি। তা একদিনকে তোমাদের এই বেগুন গাছে তোমাদের দেখিয়ে দেবো। এই যে ডাঁটার শাকগুলো কেটে রেখেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি, এই শাকটা রান্না করবো আর বেগুন পোড়া দেবো, আর ওই যে মাছের ঝোল বললামই তো, আগেই বলেছি, এই দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। ওই যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।